আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু। কবিতা দেখে যারা ভয় পায়, কবিতা দেখলেই যাদের চোখ জ্বলে, এরকম ইন্টারমিডিয়েটের এইচএসসি একাদশ দ্বাদশের সবচেয়ে কঠিন কবিতা, সেই বিদ্রোহী কবিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে এই কবিতাটি একটু কঠিন এবং শক্ত শব্দগুলো দিয়ে হলেও একেবারে বাংলা সাহিত্যের জগতে, বাংলা সাহিত্যের সেই সবচেয়ে বিদ্রোহী কবিতা হচ্ছে। আমরা আজকে এই বিদ্রোহী কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই কবিতার মাধ্যমেই কিন্তু আমাদের প্রেমের কবি, দ্রোহের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন বিদ্রোহী কবি হিসাবে। এবং আমাদের বাংলা ভাষীদের ইতিহাসে যত কবিতা রয়েছে, আমাদের মুক্তির ক্ষেত্রে, আমাদের সমাজকে ভালো বানানোর ক্ষেত্রে, সমাজের সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে যে কবিতা প্রথম পদাঘাত করেছিল, সকল অন্যায় এবং শোষণের বিরুদ্ধে যে কবিতা উদ্ভাসিত হয়েছিল, সেই কবিতাই হচ্ছে বিদ্রোহী কবিতা। আজকে আমরা এই একাদশ দ্বাদশের এই বিদ্রোহী কবিতা দিয়ে আলোচনা করব। এখানে যত ধরনের সৃজনশীল প্রশ্ন হতে পারে, এমসিকিউ প্রশ্ন হতে পারে, সবগুলোই টপ টু বটম খুঁটিনাটি সকল ধরনের আলোচনা হবে আজকের এই এক ক্লাসের মধ্যে। মনে রাখতে হবে, এই বিদ্রোহী কবিতাই কিন্তু বাঙালিদের জেগে ওঠার সেই কবিতা, এবং এই কবিতার মাধ্যমেই কিন্তু সমাজের সকল অন্যায় আঘাতকে কুঠারাঘাত করেছিলেন এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের এই দুঃখবাদের কবি, এই দুঃখী কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার জীবনী থেকে, তার লেখা থেকে যত ধরনের প্রশ্ন হয়, সেটা হইতে পারে একাদশ দ্বাদশ, হতে পারে এডমিশন, এবং এর বাইরেও জবে যত ধরনের জব প্রস্তুতির ক্ষেত্রে যত ধরনের প্রশ্ন আসে, সবগুলোই আমরা আলোচনা করব আমাদের আজকে এই বিদ্রোহী কবিতার মাধ্যমে। ওকে, তাহলে আমরা আর দেরি না করে চলে যাচ্ছি কবিতার মধ্যে, দেখি কি আছে। প্রথমেই কবি পরিচিতি। ঠিক আছে, আমরা কবি পরিচিতি থেকে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, সেই বিষয়গুলো একটু আমাদের জানা দরকার। সেইগুলো নিয়ে আমরা একটু শুরুতেই কথা বলবো। প্রথমেই এখানে বলে দেওয়া আছে যে কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন 24শে মে। অর্থাৎ তার এই জন্মসালটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই জন্মসালটা মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এটা চলে আসে। 1899 সালে জন্ম, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। এই গ্রামের নাম মনে রাখতে হবে, এইগুলো পরীক্ষায় এসে থাকে। তার পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মাতার নাম ছিল জাহেদা খাতুন। এগুলো একটু মনে রাখতে হবে। ছোটবেলায় তার কিন্তু প্রচন্ড দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেহেতু তিনি বড় হয়েছিলেন, বেড়ে উঠেছিলেন, এই জন্য তার নাম ছিল দুঃখী মিয়া। শৈশবে তিনি পিতাকে হারিয়েছিলেন। তারপরে চরম দারিদ্র্যের মধ্যে, এই যে দারিদ্র বানানটা কিন্তু আসে, বানানটা হতে পারে এইভাবে, দরিদ্রতা, এইটা একটা শব্দ, এটাও কারেক্ট। আর একটা হলো দারিদ্র, এটাও কারেক্ট। দারিদ্র যদি বলি তাহলে হবে দারিদ্র, দয়ের অফলায় একটা আর জফলা আছে। আর হতে পারে দরিদ্রতা, এই দুইটাই কিন্তু কারেক্ট, মনে রাখতে হবে, বানানটা এসে থাকে। ওকে, তিনি বাবাকে হারানোর পরে চরম দারিদ্র্যের মধ্যে তার জীবন কাটে, এবং তিনি বিভিন্ন মক্তবে শিক্ষকতা করেছিলেন, মসজিদের মুয়াজ্জিনের কাজ করেছিলেন, একটা লেটো গানের দলে তিনি এই গানের দলে যোগদান করেছিলেন। তিনি মূলত একজন কবি হিসাবেই বেশি পরিচিত। বাংলা সাহিত্যের আবির্ভাব হয়েছিল ধূমকেতুর মতো। অর্থাৎ ধূমকেতু আমরা জানি যে ৭৬ বছর পর, ১০০ বছর পর এরকম ধূমকেতু দেখা যায় আকাশে। যেমন হ্যালির ধূমকেতু, এটা কিন্তু ৭৬ বছর পর পর দেখা যায়। তাহলে এইরকম, এই যে কাজী নজরুল ইসলাম, যে কোনো সাহিত্যে, যে কোনো দেশের ইতিহাসে এরকম কবি ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর, ৭৬ বছর পর, ১০০ বছর পর একজন আসে। এই জন্য এই বিদ্রোহী কবিকে বলা হয়েছে যে তিনি ধূমকেতুর মতো আবির্ভাব করেছিলেন। তিনি অন্যায়, অত্যাচার, সামাজিক অনাচার, শোষণের বিরুদ্ধে তার লেখনীকে হাতিয়ার হিসেবে তুলে নিয়েছিলেন। তার বিখ্যাত বিদ্রোহী কবিতা 1922 সালে প্রকাশিত হয়েছিল। এটা হওয়ার সাথে সাথেই বাংলা সাহিত্যে আলোড়ন সৃষ্টি করে, তাকে বিদ্রোহী কবি হিসাবে তাকে সম্মানিত এবং পরিচিত করে তোলে। তিনি সাহিত্যকর্ম কি তিনি সাহিত্য রচনা করেছেন। আচ্ছা, সাহিত্য কর্মের মধ্যে কি থাকতে পারে? তার কবিতা থাকতে পারে, গদ্য থাকতে পারে, ইতিহাস মানে বিদেশ ভ্রমণ থাকতে পারে, তিনি প্রহসনমূলক লিখতে পারেন, বিভিন্ন ধরনের জিনিস।
সাহিত্যকর্ম মাত্র 23 বছর বয়সে নজরুল এক বিশাল সাহিত্য ভান্ডার রচনা করেছেন। ওকে, মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে নজরুল এক বিশাল সাহিত্য ভান্ডার রচনা করেছেন। কবিতা ছাড়াও তিনি সঙ্গীত মানে আমরা জানি বিভিন্ন ধরনের গান, যেমন ইসলামের যে আমরা ঈদ আসলে যে গানটা গাই, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই যে একেবারে বাংলার বিখ্যাত এবং জনপ্রিয় গান, এই সঙ্গীত কিন্তু তারপর উচ্চাঙ্গ সঙ্গীত, এটাও কিন্তু আমাদের কাজী নজরুল ইসলামের। উপন্যাস রয়েছে, বিভিন্ন ধরনের গল্প রয়েছে, নাটক রয়েছে, প্রবন্ধ, এইগুলো তিনি বিভিন্ন শাখায় বিচরণ করেছেন। ওকে, তার কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এই অগ্নিবীণা যে কাব্য কবিতার যে বইটা, এই বইয়ের মধ্যে যে কবিতা, সেখানের একটা কবিতা কিন্তু আজকের যে আমাদের আলোচিত কবিতা, যেটা আলোচ্য সূচি, সেটা হলো বিদ্রোহী কবিতা। এই অগ্নিবীণা বই থেকে, অগ্নিবীণা যে কবিতার বই, সেখানের একটা কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। বিষের বাসি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, এগুলো সব তার কবিতার বই। সঙ্গীত, ওকে, তিনি প্রায় 3000 গান রচনা করেছেন। ওকে, এরকম নজরুল সঙ্গীত আমরা জানি যে নজরুলের যে এরকম বিভিন্ন ধরনের গান রয়েছে, বিভিন্ন ধরনের গান তিনি সুর করেছেন। নজরুল গীতি যেটা একেবারেই তার আলাদা গীতিই রয়েছে, নজরুল গীতি। ইসলামী গজল, বিভিন্ন সময় ইসলামী যে সঙ্গীত রয়েছে সেগুলো। উপন্যাস রয়েছে, গল্প, বাদনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, এইগুলো কিন্তু তার উপন্যাস। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা ইত্যাদি তার বিখ্যাত গল্প গ্রন্থ। কারাবরণ করেছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে তিনি বারবার লিখতে গিয়েছেন, সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি লিখেছেন, আর ব্রিটিশরা বারবার তাকে জেলখানায় তাকে প্রেরণ করেছিলেন। জেলে বসেও তিনি কিন্তু লিখেছেন, এই যে রাজবন্দির জবানবন্দি। ওকে, এরপরে কি বলছে, তার অগ্নিবীণা, ভাঙার গান, বিষের বাসি কাব্যগ্রন্থ ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। এই যে অগ্নিবীণা, যেখানে এই বিদ্রোহী কবিতাটা, এগুলো ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। তারা তাদের বিরুদ্ধে অনেক কবিতাই এর মধ্যে আছে, দেখা যায় এগুলা, অর্থাৎ সমাজে রক্তচোষা যারা জুলুমকারী, নির্যাতনকারী, এদের বিরুদ্ধে লিখেছেন, সেগুলোই গিয়ে পড়েছে ব্রিটিশ সরকারের গায়ে, তারা তাকে জেল দিয়েছেন। সম্মাননা এবং শেষ জীবন, নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। ওকে, তার ভারত সরকার কর্তৃক, ভারত সরকার তাকে পদ্মভূষণ দিয়েছে। ভারতের সবচেয়ে বড় সম্মানিত যে পদবি, সেটা হলো পদ্মভূষণ। যেমন ওকে, পদ্মভূষণ এটা হলো সবচেয়ে বড় উপাধি। আর বাংলাদেশের যত সবচেয়ে বড় উপাধি, সেটা কি, তিনি বাংলাদেশের হলো জাতীয় কবির মর্যাদা পেয়েছেন, এবং বাংলাদেশে সবচেয়ে বড় হলো স্বাধীনতা পুরস্কার, তারপরে হলো 21 পদক, স্বাধীনতা পদক। ওকে, এটা হলো বাংলাদেশ সবচেয়ে বড় স্বাধীনতা। ভারতের হলো এটা পদ্মভূষণ, এটা তিনি পেয়েছেন। 1972 সালে সরকার তাকে আমন্ত্রণ করেন এবং সপরিবারে ঢাকায় নিয়ে আসেন, এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন 1972 সালে। এবং এই সময় কিন্তু কবি অসুস্থ ছিলেন, কবিকে কিন্তু তার খাটের উপর শোয়াইয়ে আনা হয়েছে, এবং এই সময় ক্ষেত্রে আমাদের যে বিমানে করে আনা হয়েছে, সেই বিমানের দরজা কেটে কিন্তু তাকে ঢুকানো হয়েছিল, তার খাট সহ তাকে কিন্তু এই বিমানে নিয়ে আসা হয়েছে। কবি একটি রোগে আক্রান্ত ছিলেন, সেটা হলো পিক্স ডিজিজ। এই দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হয়ে তার বাকশক্তি, তার কথা বলার শক্তিটা হারিয়ে ফেলেন। ওকে, পিক্স ডিজিজ। 1976 সালের 29 আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। 1976 সালে তিনি পিজি হাসপাতালে মারা যান, বাংলাদেশের শাহবাগে অবস্থিত, বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে নামকরা যে পিজি হাসপাতাল, যেটাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বলা হয় এখন, এইখানেই তিনি মারা যান 1976 সালে। এবং আরও একটা বিষয় মনে রাখা দরকার, 1976 সালে আমাদের পল্লীকবি জসিমউদ্দিন এবং বাংলার মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনিও কিন্তু 1976 সালে মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয়। কেন? কারণ তিনি জীবদ্দশায় বারবার একটা কবিতায় তিনি লিখেছিলেন, মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন কানে শুনতে পাই। ওকে, তিনি আক্ষেপ করেছিলেন, তিনি অনুরোধ করেছিলেন মৃত্যুর পর যেন তাকে কোনো একটা মসজিদের পাশে কবর দেওয়া হয়, যাতে তিনি ওই গড়ে বসে, কবরে বসে মসজিদের মুয়াজ্জিনের আজান তিনি কানে শুনতে পান। তার সেই অনুরোধ, রিকোয়েস্ট রাখার জন্যই তার মৃত্যুর পরে এই বাংলার এই জাতীয় কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে তার পাশেই তাকে কবর দেওয়া হয়। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে যে মসজিদের আগেই কিন্তু
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কবর মাজার এখানে দেখা যায়। এবার আমরা এই কবিতাটি একটি দেখি। কবিতাটি অনেক দীর্ঘ এবং অনেকগুলো লাইন এটার মধ্যে রয়েছে, আমরা একটু পড়ি। প্রথমেই বলা আছে, বলবীর বল উন্নত মমশির। একজন বীরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তুমি কথা বলো, বলো উন্নত মমশির, তোমার যে শির রয়েছে, এই যে মাথা বা মস্তক, এটাকে উঁচু করে, ওকে, এটাকে উপরের দিকে নিয়ে তারপরে তুমি কথা বলো। শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর। বলছে কি, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। এখন ওই যে শিখর, শিখর মানে একেবারে মাথা বা উঁচু, হিমাদ্রির মানে হলো হিমালয় পর্বতমালা। বলছে শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলছে ওই যে হিমালয়ের যে উঁচু যে পর্বত, ওই সমস্ত পর্বতের চেয়েও তুমি মাথা উঁচু করে তারপরে তুমি কথা বলো। একজন বীরকে বলছে, বলো বীর বলো উন্নত মমশির, তোমার মাথা মস্তককে উপরে উঠিয়ে তারপরে তুমি বলো, কথা বলো। শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। কত দূর উঁচু করবা? ওই যে তুমি সেই হিমাদ্রির মানে কি হিমালয় পর্বতমালার মতো উঁচু করে কথা বলো। বলো মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক ধুলোক গোলোক বেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। তাহলে কিভাবে বলছে? কিছু বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে। বলো মহাবিশ্বের মহাকাশ ফারি, এই যে মহাবিশ্বের আমরা যে মহাকাশ, যে আকাশটা দেখি, চন্দ্র সূর্য গ্রহ তারা সারি, এই আকাশে যে আমরা গ্রহ সূর্য তারা দেখি, সেইগুলোকে সবাইকে সারিয়ে যাও। ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, ভুলোক মানে হলো আমরা এই যে পৃথিবীতে আছি সেটা, দুলোক মানে হলো এর পরের যে জগৎ সেটা, গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। ওকে, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি উন্নত, আমি চির উন্নত শির। বলছে যে আমার এই মাথা বা মস্তক অনেক উঁচুতে নিয়েই আমি কথা বলবো। কিভাবে? আমি কিভাবে সেটা কোন জায়গায় কত উঁচুর কথা বলছে, যে এই যে মহাকাশ যে রয়েছে আমাদের, মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা সারি, ভুলোক ধুলোক ঘোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর বল উন্নত মমশির। ওকে, এরপরে দেখি তিনি কি বলেছেন। আমি চির দুর্দম, দুর্দম মানে হলো আমি দমিয়ে যাব না। চির দুর্দম মানে, দুর্দম মানে কি, যে সহজে দমে যায় না। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ। এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে, আমি কার নটরাজ সেটা জিজ্ঞেস করে। আমি হলো মহাপ্রলয়, অর্থাৎ আমি মহাপ্রলয় বাঁধিয়ে দিতে পারি, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কি বলছে? যে আমি কোনো নিয়ম শৃঙ্খলা মানি না, সব কিছু ভেঙ্গে চুরে চুরমার, যত অনিয়ম আছে, যত শৃঙ্খলা আছে, যত বন্ধন আছে, সব ভেঙে ফেলি। এই যে বলে দিয়েছে এখানে, আমি চির দুর্দম, আমি কখনো দমে যাব না, দুর্বিনীত, আমি কারো কাছে মাথা নত করব না, নৃশংস, আমি অন্যায় অবিচার ভেঙে চুরমার করে নৃশংস করে ফেলবো, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি মহাপ্রলয় বাঁধিয়ে দেব, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি সাইক্লোন হয়ে যাব, যেভাবে চুরমার করে দেয় সেইভাবে চুরমার করে দেব, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্ভার, আমি ভেঙে করি সব চুরমার, আমি সব ভেঙে চুরমার করে ফেলি, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, যত অনিয়ম আছে, যত উচ্ছৃঙ্খল আছে, সব ভেঙ্গে চুরে আমি চুরমার করে ফেলবো, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, যত আইন কানুন আছে শৃঙ্খল, এগুলো সব আমি ভেঙ্গে চুরমার করে ফেলি। আমি মানি না কোনো আইন, আমি কোনো আইন মানতে পারি না, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর,
বলবীর চির উন্নত মমশির। অর্থাৎ এইখানে কবি যে বিষয়গুলো বুঝাতে চেয়েছেন, পৃথিবীতে যত অনিয়ম আছে, যত আইন কানুনের শৃঙ্খলার মধ্য দিয়ে বড়লোক বিভিন্ন সুবিধা পায়, গরিবরা নির্যাতিত হয়ে যায়। বড়লোকে নির্যাতন করে, ছোট লোকে নির্যাতন সয়। উন্নত যারা পয়সালা তারা শাসন করে, নিচের শ্রেণী রয়েছে শাসক। এই যে আইন, এই আইনের মাধ্যমে নিচের শ্রেণী সারা জীবন কাজ করে, উপরের শ্রেণী ভোগ দখল করে। এই সমস্ত আইনকে তিনি বলেছেন আমি ভেঙে চুরে চুরমার করে, আমি কোনো কিছু মানব না, কোনো আইন মানব না, সব কিছু ভেঙে চুরে আমি কি বলবীর চির উন্নত মমশির। অর্থাৎ আমি আমার এই মস্তক উপরে উঠিয়ে আমি এই যে চির দুর্দম দুর্বিনীত নৃশংস, আমি সব কিছু যত নিয়ম শৃঙ্খলা রয়েছে, সমাজের ভেদাভেদ রয়েছে, যত অনিয়ম রয়েছে, সব কিছু ভেঙে চুরে আমি টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়ের মতো আমি সব কিছু ভেঙে চুরে চুরমার করে ফেলবো। এই সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, সমাজ হবে এক, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ছোট লোক, বড় লোক, ধনী গরিব, চিকন মোটা, পয়সাওয়ালা পয়সা ছাড়া, নির্যাতিত শোষক শ্রেণী, এরকম কোনো ভেদাভেদ থাকবে না। সব মানুষ হবে এক রকমের। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। কি বলছে? আমি কিন্তু ঘূর্ণিঝড়ের মতো সব লন্ডভন্ড করে ফেলি। আমি যখন চলি, সামনে যা পাই সবগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল, ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিন দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করে যাই যখন চাহে এ মন যা। বলছে আমি হলাম স্বাধীন মুক্ত মনা, আমার মনে যা চায় আমি তাহাই করি, আমি অন্যায়ের বিরোধিতা করে চলে যাই, আমি আমার সামনে যত ধরনের অন্যায় অপরাধ পাই সেগুলোকে আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলি। করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর বলবীর। ওকে, তিনি এখানে বলছেন যে আমার যদি প্রয়োজন হয় আমি শত্রুর সাথেও গলাগলি ধরে সমাজকে ঠিক করার জন্য আমি প্রস্তুত আছি। আমি মৃত্যুর সাথেও পাঞ্জা ধরতে রাজি আছি, যদি সেখান থেকে কোনো অনিয়ম ভেঙে ফেলা যায়, সেখান থেকে যদি সমাজের উঁচু নিচু, সমাজে যে ভেদাভেদ আছে সেগুলো থেকে যদি মুক্তি দেওয়া যায়, আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে, আমি এমন কষ্ট করতেও রাজি যেখানে মৃত্যু আমার মানে ঘটতে পারে এরকম। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি এ দরিদ্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর বলবীর। ওকে, পরের অংশে দেখে যাই কি বলছে। আমি চির উন্নত শির, আমি চির দুর্দান্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা, হরদম হ্যায় হরদম ভরপুর মদ, আমি হোমশিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশবসান, আমি ইন্দ্রাণী, সুতো হাতে চাঁদ ভালে সূর্য। ওকে, এখানে তিনি তার বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলেছেন যে সমাজ থেকে অনিয়ম, অন্যায়, অবিচার এগুলো যদি আমি দূর করতে চাই তাহলে আমাকে যত ধরনের বৈশিষ্ট্য হতে হবে আমি কিন্তু সেইগুলোই ধারণ করতে পারবো। যেমন এইখানে কিছু বলেছে, যেমন আমি দুর্দম, আমি দমে যাব না, মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মত। ওকে, আমি হোমশিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। অর্থাৎ আমাকে এই সমাজের যত ভেদাভেদ রয়েছে, যত অনিয়ম রয়েছে সব কিছু দূর করার জন্য আমাকে যা হওয়া দরকার আমি কিন্তু সেটাই হতে প্রস্তুত রয়েছি। এতে আমার যদি কখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয় আমি সেটার জন্য প্রস্তুত রয়েছি, যদি আমি প্রচণ্ড কষ্ট করতে হয় সেটার জন্য আমি রেডি রয়েছি। তবে আমি হেরে যাব না, আমি উন্মাদ, আমি পাগলের মতো সমাজের অনিয়ম দূর করার মতো যত ধরনের কষ্টই করা দরকার হোক আমি সেগুলোই করব। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য।
বলছে আমার এক হাতে যদি বাঁশের বাঁশরি থাকে, এই বাঁশের বাঁশরি দিয়ে আমি কি করব, বাঁশ দিয়ে কি করে বাঁশি বানিয়ে প্রেমের গান গায়, অর্থাৎ আমি একদিকে প্রেমিক হব, আর হাতে রণতুর্য, অন্য হাতে আমি যুদ্ধ করার জন্য আমি কি শমশের তুলে নিতে পারি। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিস্পিয়া ব্যথা বাড়ি দ্বারা, আমি ব্যোমকেশ ধরিবন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমশির। ওকে, বলছে যে আমি কিন্তু যদি যেখানে আমাকে একেবারে নরম হতে হয়, প্রেমিকের মতো আচরণ করতে হয়, আমি প্রয়োজন হয় এক হাতে আমার বাঁশের বাঁশরি নেব, অন্য হাতে কিন্তু আবার আমার কি যুদ্ধ করার জন্য শমশের থাকবে। আমার এক হাতে থাকবে, একদিকে থাকবে প্রেম, অন্যদিকে কিন্তু আমি শক্ত হাতে কঠোর হস্তে সকল অনিয়ম আমি পরিত্রাণ ঘটাবো, দূর করব। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশে প্লান বৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করুনিস। বলছে আমি হলাম 100% বিশুদ্ধ, আমি হলাম বিদ্রোহী, সকল সমাজের অনিয়ম অন্যায় সব আমি দূর করতে চাই। সুতরাং আমি কিন্তু কাউকে কুর্নিশ করে চলবো না, আমি কারো কাছে মাথা নত করব না, কাউকে সালাম করে চলবো না। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। বলছে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা জানি হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিঙ্গার নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। কখন? যখন এই পৃথিবীতে বিভিন্ন ধরনের অন্যায় অবিচার হতে হতে এই পৃথিবীতে কোনো মুসলিম থাকবে না, তখন কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফুঁক দেবেন, তখন মহা কিয়ামত শুরু হয়ে যাবে। তো সেটা বলছে যে আমি কিন্তু এই ইসরাফিলের সিংহার মতো এরকম ফুঁক দেব। কি বলছে? আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়। কবি কার শিষ্য এটা জানতে চেয়েছে। দুর্বাসা এবং বিশ্বামিত্র, দুর্বাসা এবং বিশ্বামিত্র এদের কিন্তু শিষ্য। আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কবু প্রশান্ত কবু অশান্ত। ওকে, তিনি বলছেন আমি কিন্তু কখনো খুব প্রশান্ত হয়ে থাকি, আমি কবু প্রশান্ত, কখনো আমি প্রচন্ড রকম শান্ত হয়ে যাই, কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, কখনো আমি অশান্ত হয়ে যাব স্বেচ্ছাচারী, কোথায় কি করব কোনো খেয়াল নাই। আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রবঞ্চনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল ছল ছল চলো উর্মির হিন্দোল দোল। ওকে, বলছে যে আমি কিন্তু কখনো সেই যে এই যে উর্মি মানে কি, উর্মি হলো ঢেউ, কখনো নদীর ঢেউয়ের মতো আমি উচ্ছল হয়ে যেতে পারি, কখনো আমি কিন্তু প্রশান্ত হতে পারি। অর্থাৎ তিনি একটা জিনিস বারবার বুঝাতে চেয়েছেন, এই সমাজের অন্যায় অবিচার সবকিছু দূর করার জন্য যখন যা প্রয়োজন আমি সেটাই হয়ে যাব। যদি আইন ভাঙতে হয় আমি সেখানেই প্রস্তুত আছি, যদি আইন গড়তে হয় সেখানেও আমি প্রস্তুত আছি। আমাকে যদি মানে যত ধরনের আমাকে জেলে যেতে হলে সেটার জন্য প্রস্তুত রয়েছি। আমি যদি প্রেমিক সাজতে হয় তার জন্য প্রস্তুত, যদি এক হাতে আমার কি শমশের নিতে হয় তার জন্য আমি প্রস্তুত রয়েছি। যে কোনো পরিস্থিতির জন্য সমাজের সকল ধরনের অন্যায় অবিচার দূর করে এই সমাজকে একটি ন্যায়ভিত্তিক ইনসাফমূলক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার সবকিছুর জন্যই প্রস্তুত। আমি বন্দন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি, আমি সরসের হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ, হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিৎচুম্বন চোর কম্পন আমি থর থর
থর প্রথম প্রকাশ কুমারীর। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন। ওকে, এখানে বিভিন্নভাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন। কখনো তিনি নিজেকে ঘূর্ণিঝড়ের মতো বিধ্বংসী মনে করেছেন, কখনো তাকে এক হাতে বাঁশি নিয়ে প্রেমিক হতে দেখা গেছে, কখনো তাকে অন্য হাতে শমশের নিয়ে একজন যোদ্ধা হিসেবে দেখা গেছে। তিনি বিভিন্নভাবে নিজেকে বৈশিষ্ট্যে তুলে ধরেছেন, যার মাধ্যমে সমাজের অন্যায় অবিচার, সমাজের ভেদাভেদ দূর করা যায়। এরকম সমাজের ভেদাভেদ দূর করতে, অনিয়ম দূর করতে যখন যা হওয়া প্রয়োজন সেরকমই তিনি নিজেকে উত্থাপন করেছেন। ওকে, বিভিন্নভাবে তিনি নিজেকে অ্যাডজেক্টিভ বা বিশেষায়িত করে তিনি কিন্তু এখানে অবস্থান করেছেন। আমি চির শিশু, এই যে প্রয়োজন হলে আমি সে শিশু হয়ে গেল, চির কিশোর, প্রয়োজন হইলে সে কিশোর হয়ে গেছে। আমি যৌবন ভীতপল্লী বালার আচর কাসলি নিচর। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া। ওকে, যখন যা তাকে সমাজের যে কোনো ধরনের অন্যায় অবিচার, সমাজ যে বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মতে বিভক্ত, সমাজে কেউ নিচুতে বাস করছে, কেউ 10 তলায়, কেউ গাছতলায়, কেউ রাস্তার ধারে কিনারায়, এই সমস্ত সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। পৃথিবী হবে শুধুই মানুষের জন্য, সকলের একই বসবাসের জন্য, একই জায়গায় একইভাবে থাকবে। এটাই তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন। সমাজে যেন কোনো ধরনের ভেদাভেদ না থাকে, আমরা সবাই এক, সবাই সৃষ্টির সেরা জীব, মানুষ, সবার মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। আমাদের ভিতরে যেভাবে সবারই রক্ত লাল, তেমনি আমাদের সকলের অনুভূতি, ভালোবাসা সব কিন্তু একই ধরনের। কিন্তু আমরা সমাজে কি দেখি, একজন উপরে থাকে, তিনি শাসক, তিনি শোষণ করেন নিচের স্তরের লোকদের। এটাকেই তিনি বারবার কিন্তু বলেছেন। আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিধাগ তিয়াসা, আমি রুদ্র রবি। ওকে, এই যে এখানে তিনি বলেছেন আমি রুদ্র রবি। রবি মানে হলো তোমার সূর্য। ওকে, আমি সূর্যের মতো কঠোর হতে পারবো, প্রয়োজন হলে আলো দিয়ে সবাইকে উদ্ভাসিত করতে পারবো। আমি পথিক কবির গভীর রাগিনী, আমি একজন কবির মতো গভীর রাগিনী। বেনুবিনে গান গাওয়া, অর্থাৎ কবিরা যেভাবে কোনো ধরনের বাদ্যযন্ত্র ছাড়াই কবিতা লিখে যান, গান লিখে যান, সেই রকমের আমি একজন। আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলীর ছায়া ছবি। আমি তুরি আন্দে ছুটে চলি, একই উন্মাদ, আমি উন্মাদ। আমি সহসা আমারে চিনেছি, আমি খুলিয়া গিয়েছে সব বাঁধ। আমি উঠি, আমি পড়ি, আমি মরি, আমি বাঁচি। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। একথা তিনি আগেও বলেছেন যে আমি কারো আসলে তাবেদারি করি না, আমি আমাকে সালাম দিই, আমি কারো কাছে মাথা নত করি না। এই যে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, কুর্নিশ মানে কারো কাছে মাথা নত করা। আমি আমাকেই শুধু কুর্নিশ করি, অর্থাৎ আমি সব সময় সত্যের সন্ধানে, সমাজের যেটা সঠিক সেই সঠিক পথেই থাকি। সমাজের অত্যাচারের বিরুদ্ধে কাজ করি, উঁচু নিচু ভেদাভেদ ভুলানোর চেষ্টা করি। যেখানে অনিয়ম রয়েছে সেখানেই আমি রয়েছি। যেখানে আমাকে প্রেমিক হতে হয় সেখানে প্রেমিক হই, যেখানে সত্য হতে যুদ্ধ করতে হয় সেটাই আমি করি। এই যে এখানে আবার বলেছে আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। এবারে এইখানে কি বলেছে, আমি যৌবন ভীতুপল্লী, আমি যৌবন ভীতুপল্লী বালার আচর কাসলি নিচর। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিগাত তিয়াসা, আমি রুদ্র রবি।
আমি মরুনির ঝড় ঝড়, আমি শ্যামলিয়া ছায়া ছবি, আমি তুরি আনন্দে ছুটে চলি, একই উন্মাদ আমি উন্মাদ। এই লাইনগুলো আগে একবার এসেছে। আমি পরশুরামের কঠোর কুঠার। এই যে পরশুরাম একজন দেবতা রয়েছে হিন্দুদের, যার হাতে একটা কুঠার থাকে, এটা দিয়ে তিনি সকল অনিয়ম তিনি দূর করেন। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় কবির করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্দে, আমি উপরি ফেলিব অধীন বিশ্ব, অবহেলা নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হবে শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এখানে একটা কবিতা তিনি বলেছেন। প্রথম দিকে কিন্তু তিনি সমাজের বিভিন্ন অনিয়মের কথা বলেছেন, তারপরে বলেছেন এই অনিয়ম দূর করার জন্য আমার যা যা হতে হবে, কখনো ঘূর্ণিঝড়, কখনো আমি যোদ্ধা, কখনো সূর্যের মতো, কখনো দেবতার মতো, কখনো আমি আবার একজন প্রেমিকের মতো, এইভাবে। এরপরে তিনি আবার বলেছেন যে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। যেদিন অত্যাচারিতদের, যারা অত্যাচারিত হয়েছে সমাজের নিচু স্তরের মানুষ, তাদের অত্যাচারিতের কান্না যেদিন আকাশে বাতাসে আসবে না, সেই দিন কিন্তু আমি শান্ত হব। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। সেই দিনই আমি শান্ত হব। এর আগে আমি অশান্ত থাকবো, আমি বিদ্রোহী থাকবো, আমি তার আগে সকল অনিয়ম ভেঙে চুরে চুরমার করে দেব। এরপরে আমি একদিন শান্ত হব, যেদিন সবাই সমান হয়ে যাবে, সমাজে সব কিছু এক হয়ে যাবে, উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, অত্যাচারিতের কোনো কন্দন থাকবে না। সেই দিন আমি বিদ্রোহী দৃগু, ভগবান বুকে একই দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুধন শোকতাপহানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী বিগু, ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছে একা চির উন্নত শির। এখানে কিছু শব্দার্থ বলা আছে, যেমন উন্নত মমশির বলতে আমরা আগেই বলেছিলাম যে আমার মাথা উঁচু করে। উন্নত মানে হলো উঁচু নেওয়া, মমশির মানে মম মানে নিজের, শির মানে হলো মাথা, আমার মাথা উঁচু করে। নেহারি শব্দের অর্থ হলো দেখি। নতশির শব্দের অর্থ হলো মাথা নিচু করে। হিমাদ্রি মানে হলো হিমালয় পর্বত। দুলোক আর ভুলোক, এই ভুলোক হইল পৃথিবী আর দুলোক হলো পরবর্তী স্বর্গালোক। এখানে কি বলেছে, বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সালে যেটা আসছে সেখান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ অগ্নিবীণা হলো তার একটা কবিতার বই, সেখানে অনেকগুলো কবিতা আছে, সেই কবিতার মধ্য থেকে এটা হলো দ্বিতীয় কবিতা হইল এটা। কাজী নজরুল ইসলাম 1921 সালের ডিসেম্বর মাসে কলকাতার এই যে তালতলা লেনের বাড়িতে এক রাতে এই কবিতাটি রচনা করেন। সে সময় তিনি প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে এসে ব্রিটিশদের বিরোধিতা করা শুরু করলেন এবং সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। উনিশশো সালে কিন্তু এটা প্রকাশিত হয় এই কবিতার বইটা। ওকে, কবিতার মধ্যে পরাধীনতার গ্লান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তীব্র দ্রোহের প্রকাশ ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধ, রাশিয়ার বলশেভিক বিপ্লব এবং ভারতে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের মতো ঘটনাগুলো নজরুলকে এই কবিতাটি লিখতে প্রভাবিত করেছিল। কবিতাটি প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায় 1922 সালের 6 জানুয়ারি। প্রকাশের সাথে সাথে এটি বাঙালি সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, বিপুল জনপ্রিয়তা লাভ করে। এটা এতটাই হয়েছিল যে বিজলি পত্রিকা সেদিন 2 বার ছাপাতে হয়েছিল এবং যার সংখ্যা ছিল 29,000। সেই 1922 সালে, আজ থেকে 105 বছর আগে, আজকে 2026 আর এটা 1922 সালে। সেই সময় 29,000 কপি এই বিজলি পত্রিকা ছাপানো লাগছিল এবং স্বাভাবিকভাবে যা ছাপায় তার চেয়ে ওই দিন ডবল 2 বার ছাপানো লাগছিল।
ওকে, পরবর্তীতে এটি প্রবাসী পত্রিকা, সাধনা পত্রিকা এবং ধূমকেতু সহ আরো কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবার আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দেখব। দেখি আমরা প্রথমে একটা উদ্দীপক পড়ি, তারপরে আমরা দেখি। শাসকের অকথ্য অত্যাচারে ক অঞ্চলের মানুষগুলো দিশেহারা হয়ে গেছে। তাদের চাষের ফসল কেড়ে নেওয়া হয়, যুবকদের ধরে নিয়ে অত্যাচার করা হয়, নারীদের সম্মানহানি করা হয়, কিন্তু ভয়ে কেউ মুখ খোলে না। এমন সময় তরুণ যুবক সালাম, কি কবি নায়কের নাম হচ্ছে সালাম, তিনি রুখে দাঁড়ায়। সে গ্রামের যুবকদের একত্রিত করে প্রতিবাদী দল গঠন করে ওঠে। সালামের নেতৃত্বে গ্রামের মানুষ শাসকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, নিজেদের অধিকার আদায় করে ছাড়ে। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা আমরা দেখলাম যে অগ্নিবীণা। অগ্নিবীণা যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতাটা হচ্ছে বিদ্রোহী কবিতা। আমি সেই দিন হব শান্ত, কবির উক্তির কারণটা ব্যাখ্যা করো। কবি বলেই দিয়েছে যে আমি সেই দিন হব শান্ত যেদিন অত্যাচারীর ক্রন্দন এই আকাশ বাতাসে ধ্বনিত হবে না। অর্থাৎ যারা অত্যাচারী ব্যক্তি রয়েছে, সমাজের নিচু স্তরের লোকজন, তারা অত্যাচারের নির্মম নির্যাতনের শিকার হয়ে বাতাসে কান্না করে, কান্নার এই শব্দ যেদিন আর আসবে না, যেদিন অত্যাচারীদের অত্যাচার বন্ধ হবে, সেদিনই তিনি শান্ত হবেন। উদ্দীপকের সালামের কর্মকাণ্ডে বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এখানে বিদ্রোহী কবিতায় কবি সমাজের বিভিন্ন ধরনের অনিয়মের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহ করে জেগে উঠেছেন, তার মাথাকে উঁচু করে নিয়ে এসেছেন। সালামও ঠিক একই ঘটনা ঘটিয়েছেন। সালাম যে অঞ্চলে বাস করেন, সেই অঞ্চল যিনি শাসন করেন, তারা বিভিন্ন অনিয়ম করেন এবং তারা যে ফসল চাষ করেন, সেখানে ফসলগুলো তাদের চাষের ফসল কেড়ে নেওয়া হয়, যুবকদের ধরে অত্যাচার করা হয়, নারীদের সম্মানহানি করা হয়। ঠিক বিদ্রোহী কবিতায়ও কিন্তু সেইগুলোই বলা হয়েছে যে সমাজের নিচু স্তরের লোকজনদেরকে নির্যাতন করা হয়। ওকে, সমাজে বিভিন্ন ভেদাভেদ, আইন কানুন সব হচ্ছে নিচু স্তরের লোকদেরকে কষ্ট দেওয়ার জন্য। তো এখানে এই সালাম এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সমাজের যে দিকটি ফুটিয়ে তুলেছেন, সালামের এখানেও কিন্তু ঠিক একই ঘটনা। উদ্দীপকের সালামের প্রতিবাদ, সালাম কিভাবে প্রতিবাদ করলো? বিদ্রোহী কবিতার মূল চেতনা এক সূত্রে গাথা। হ্যাঁ, একই কথা। সালাম যেভাবে প্রতিবাদ করলো, তার ওই অঞ্চলের যুবকদের, ছেলেদেরকে নিয়ে একত্রিত করে তিনি একটি প্রতিবাদী একটি সংগঠন তৈরি করে তুললেন, একটা প্রতিবাদী দল গঠন করলেন। এই আমাদের বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামও ঠিক এইভাবেই সমাজের অন্যায় অবিচার দূর করার জন্য বিভিন্ন মূলমন্ত্র এখানে দিয়েছেন। ওকে, প্রথমেই তিনি বলেছেন সমাজের যে বিভিন্ন দলে বিভক্ত, সমাজে একটা উঁচু স্তর, নিচু স্তর, একটা গরিব, একটা বড় লোক, একটা নির্যাতন করে আর একটা নির্যাতিত, এই রকমের। তাহলে সেটার একটা চিত্র হচ্ছে এখানে সালামের এই ব্যাখ্যার মধ্যে। সালামও ঠিক যেভাবে প্রতিবাদী গড়ে তুলছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও এই যে বিদ্রোহী কবিতার মাধ্যমে তিনি কিন্তু এই বিষয়টি ফুটিয়ে তুলেছেন যে তোমরা সমাজে প্রতিবাদী হয়ে ওঠো। এবারে আর একটা উদ্দীপক বলে দেওয়া আছে, দেখি আমরা এটা একটু কি বলা আছে। সুমন ছোটবেলা থেকেই প্রচলিত প্রথার বাইরে চিন্তা করতে ভালোবাসে। সমাজের আর 10 জন যে পথে হাঁটে, সেই পথে সে হাঁটে না হেঁটে নিজের জন্য নতুন পথ তৈরি করতে চায়। গতানুগতিক পড়াশোনা করে যে মানুষ চাকরি করে, সে চাকরি না করে সে নিজের জমানো টাকা দিয়ে একটি ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে। তার এই কাজে পরিবারের বা বন্ধুদের সমর্থন ছিল না। বহু বাধা প্রতিকূলতা সত্ত্বেও সে দমে যায়নি। নিজের আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমে সে আজ একজন সফল উদ্যোক্তা। সে প্রমাণ করেছে প্রচলিত পথ ছাড়াও সাফল্যের নতুন পথ তৈরি করা যায়। অর্থাৎ এখানে সুমনের কথা বলা হয়েছে, তিনি একজন উদ্যোক্তা হয়েছেন। তিনি পড়ালেখার পাশাপাশি অল্প অল্প ছোট্ট ছোট্ট অ্যামাউন্টগুলো তিনি জমিয়ে এক পর্যায়ে তিনি চাকরি বাকরির পিছনে না গিয়ে তিনি নিজেই উদ্যোক্তা হয়ে গেলেন এবং এই উদ্যোক্তার মাধ্যমে তিনি নিজে সফল হলেন। সমাজে একটা পথ দেখালেন যে প্রচলিত নিয়মের বাইরেও সফল হওয়ার আরো পথ রয়েছে। এখানে সুমনের ঘটনা বলা হয়েছে। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করেছে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে উল্লেখ করেছেন।
তাহলে কবি কার শিষ্য, এটা কিন্তু এখানে বিদ্রোহী কবিতায় কিন্তু আমরা দেখেছি তিনি কার শিষ্য এই কথাটা কিন্তু তিনি বলে আসছেন। এই যে দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি খেপা, আমি দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। এই যে তাহলে তিনি কার শিষ্য বলেছেন? দুর্বাসা এবং বিশ্বামিত্র। দুর্বাসা এবং বিশ্বামিত্র এদের তিনি কি বলেছেন? শিষ্য বলেছেন। কবি বলেছেন যে সে তাদের শিষ্য দুর্বাসা এবং বিশ্বামিত্রের শিষ্য বলেছেন। আমি আপনারে ছাড়ি করি না কাহারে কুর্নিশ। কবি বলেছেন যে আমি আমারে ছাড়া কারো কাছে মাথা নত করি না। কেন? কারণ আমি সত্যের পথে লড়াই করি, আমি সমাজের অনিয়মের পিছনে লড়াই করি। যিনি জুলুমকারী করেছেন তার বিরুদ্ধে আমি আন্দোলনে চলে যাই। যিনি অত্যাচার অনাচার করছেন আমি তার বিরুদ্ধে লড়াই করি। সুতরাং আমি কিন্তু ওই যে যারা অত্যাচারী, যারা অনিয়মকারী, যারা জুলুমকারী তাদের কাছে আমি কখনোই মাথা নত করি না, আমি শুধু আমার কাছেই মাথা নত করি। উদ্দীপকের সুমনের মাঝে বিদ্রোহী কবিতার কবি কোন মনোভাবটি প্রতিফলিত হয়েছে? এখানে আত্মসচেতনতা, আত্মসম্মান বোধের একটা ব্যাপার চলে আসছে। কারণ বিদ্রোহী কবিতায় বলেছে যে আমি কারো কাছে মাথা নত করি না। এখন সুমন যে প্রচলিত নিয়ম যে মানুষ পড়াশোনা করে একটা পর্যায়ে চাকরি করতে গেলে তাকে বিভিন্ন ধরনের জবাবদিহিতা, বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, বিভিন্ন আইনের মধ্য দিয়ে তাকে যেতে হয়, যেটা বিদ্রোহী কবিতায় কিন্তু এটা নিষেধ করা আছে। আমি আইনের সকল নিয়ম কানুন ভেঙ্গে সকল ধরনের এই সমাজ হবে সব এক। তাহলে সুমন কিন্তু এই কাজটাই কিন্তু তিনি বাস্তবায়ন করতে পেরেছেন, যে পড়াশোনা করে চাকরি করে যে আইনের একজন বস থাকবে, একজন নিচে থাকবে, উনি আইন দেবে, উনি সেটা ফলো করবে, এই অংশটা কিন্তু তিনি ভেদাভেদটা ভেঙে ফেলেছেন। অর্থাৎ বিদ্রোহী কবিতায় যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সমাজের বিভিন্ন অনিয়ম ভেঙে ফেলে সমাজ এক হয়ে যাবে, উঁচু নিচু, ঠিক আছে, কেউ চাকর কেউ হবে বস, এইরকম ভেদাভেদ থাকবে না। অন্তত সুমন এই চাকর এবং বসের যে ভেদাভেদ সেই অংশটা তিনি ভেঙে ফেলতে পেরেছেন। উদ্দীপকের সুমন বিদ্রোহী কবিতার কবির আংশিক প্রতিচ্ছবি মাত্র, পূর্ণরূপ রয়। তুমি কি এই মতের সাথে যুক্তি? হ্যাঁ, বিদ্রোহী কবিতায় তো পুরো সমাজ ব্যবস্থা, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টপ টু বটম, এ টু জেড পুরো সমাজকে তিনি যত অনিয়ম আছে সব দূর করতে বলেছেন। সেটা হোক চাকরি, হোক শিক্ষা, সেটা হোক সমাজ ব্যবস্থা, হোক সেটা খাওয়া দাওয়া, সমাজে আমাদের বসবাস, আমাদের জীবনযাপন, সব কিছু। সুমন শুধু চাকরির ব্যবস্থাটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং চাকরির বিষয়টাকে তিনি সমতায় আনতে পেরেছেন। ওকে, বাকি রয়েছে আরো অনেকগুলো বিষয় রয়েছে। আমাদের কি একজন শাসক এবং শোষিত, সেখানে ব্যবধানটা রয়েছে, সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। সমাজে একজন বস হয়, একজন আইন প্রণয়ন করে, একজন আইন মানে, একজন ভঙ্গ করে। পুরো সমাজের আমাদের টপ টু বটম, আমাদের বাস্তব জীবনের প্রত্যেকটা সেক্টর বিদ্রোহী কবিতায় আলোচনা হয়েছে। এখানে সুমন শুধুমাত্র একটি চাকরি এবং ব্যক্তিগত উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তিনি চাকরি বিষয়টা কে অ্যাভয়েড করতে পেরেছেন। তার মানে পুরো সমাজ ব্যবস্থার একটা অংশ তিনি বাস্তবায়ন করতে পেরেছেন। এটা এই বিষয়টি এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে কবির একটা আংশিক প্রতিচ্ছবি মাত্র। এবার আমরা দেখতে চাই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো যে বিভিন্ন পরীক্ষায় আমাদের আসে, ইন্টারমিডিয়েট এইচএসসি যে পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু আমরা জানি এইচএসসি পরীক্ষায় কিন্তু আমাদের এমসিকিউ থাকে। ওকে, এর বাইরে আমরা জানি ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নার্সিং ভর্তি পরীক্ষা, এর বাইরে আমাদের বিসিএস, ব্যাংক সব অন্যান্য চাকরির সকল পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন চলে আসে। তাহলে আমরা সেগুলো দেখি। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে? এটা আমরা দেখেছি, এটা অগ্নিবীণা কবি যে কাব্যগ্রন্থ রয়েছে সেই অগ্নিবীণার দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বিদ্রোহী কবিতাটি প্রথমে আমরা কিন্তু এইটা একটু আগে দেখেছি, সেইখানে একটু পরে আসি। বিদ্রোহী কবিতাটি প্রথমে প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? এই যে এইখানে বলা আছে, প্রকাশের সাথে সাথেই এটি বাঙালি সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করে। কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়। এই যে আমরা পেয়ে গেলাম, এটা বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। বিজলি। শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। হিমাদ্রি বলতে হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে। হিমাদ্রি মানে হিমালয় পর্বত।
কবি নিজেকে কার নটরাজ, তিনি কার নটরাজ? মহাপ্রলয়ের নটরাজের কথা তিনি বলেছেন, মহাপ্রলয়ের নটরাজ। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এই চরণে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এটা দিয়ে বোঝা যায় যে তিনি ধ্বংসাত্মক, অর্থাৎ আমি যখন যে কোনো ধরনের অন্যায়কে যদি ধূলিসাৎ করতে হয়, ডুবিয়ে দিতে হয়, ধ্বংস করতে হয়, আমি সেইটাই আছি। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কোন বাদ্যযন্ত্রের সাথে তুলনা করেননি? বাঁশুরির সাথে করেছেন, বলেছেন আমি বাঁশুরি হতে পারি, বাঁশ দিয়ে তৈরি, অর্থাৎ বাঁশি। বাঁশি কিন্তু কি প্রেমের প্রেমের এক, অর্থাৎ কাউকে ভালোবাসতে গেলে বাঁশির অনেক ভূমিকা থাকে। রণতুর্যের কথা বলেছেন, ডমরির কথা বলেছেন, বীণার কথা বলেননি। বীণা, এটা হবে সঠিক উত্তর, বীণা। দুলোক বলতে কোনটাকে বুঝায়? দুলোক ও ভুলোক। ভুলোক মানে পৃথিবী, দুলোক মানে হইল স্বর্গলোক, পরবর্তী যে জগৎ সেটা। ধুলোকে বুলোকে সবারে ছাড়িয়া, ধুলোকে বুলোকে, বুলোক মানে হইল পৃথিবী আর ধুলোক হইল স্বর্গ। কবি নিজেকে কোন যাযাবর জাতির সাথে তুলনা করেছেন? একটা যাযাবরের কথা বলেছেন যেটা এক এক জায়গায় এক এক দিন থাকে, সেটা হলো বেদুইন। আরবে যারা বসবাস করে তারা প্রচন্ড পরিশ্রম করতে পারে, আরবের প্রচন্ড সেই বালুর প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু তারা জীবনযাপন করতে পারে। কবি কার বুকে পদচিহ্ন এঁকে দিতে চেয়েছেন? ভগবানের বুকে। আমি সেই দিন হব শান্ত, কি যখন উৎপীড়িত নির্যাতিতদের কান্না বন্ধ হয়ে যাবে, বাতাসে আর ধ্বনিত হবে না। কুর্নিশ বলতে সম্মান প্রদর্শন, মাথা নিচু করে যে কুর্নিশ করি আমরা, এই যে আদেশ করুন জাহাপানা, যেটাকে আমরা কুর্নিশ বলি। বিদ্রোহী কবিতায় উল্লেখিত ইসরাফিলের সিংহা কিসের প্রতীক? এটা হলো ধ্বংস। ওই যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এই পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না, অন্যায় অনিয়মে সব কিছু ভরে যাবে। সেদিন আল্লাহ তাকে হুকুম করবেন, এই ইসরাফিল আলাইহিস সালাম তুমি সিংহায় ফু দাও, পৃথিবী ধ্বংস হয়ে যাক। সেই ধ্বংস বা মহাপ্রলয়। কবি নিজেকে জন্মদগ্নি বলেছেন কেন? কবি নিজেকে জন্মদগ্নি কেন বলেছেন? প্রচন্ড ক্রোধের জন্য। কবির মনের মধ্যে প্রচন্ড ক্রোধ রয়েছে, সেই ক্রোধের কারণে তিনি যমদগ্নি বলেছেন, প্রচন্ড ক্রোধের কারণে। বিদ্রোহী কবিতায় কোন কোন পৌরাণিক ঋষির নাম উল্লেখ রয়েছে? এখানে ভৃগু এবং দুর্বাসার কথা বলা হয়েছে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর্য। এক হাতে রয়েছে তার বাঁশুরি, আর এক হাতে রয়েছে তার যুদ্ধ করার জন্য। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? প্রেম ও দ্রোহ। বিদ্রোহী কবিতা কত সালে প্রকাশিত হয়েছে? 1922 সালে বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়েছে। খড়গ কৃপান বলতে কিসের প্রতীক? খড়গ কৃপান বলতে কি? অত্যাচারীর যে অস্ত্র, সেটাকে খড়গ কৃপান বলা হয়। কবি কার কঠোর কুঠার হতে চেয়েছেন? হাতে একটা কুঠার নিয়ে একজন, কে? তার নাম হলো পরশুরাম। হাম্বির ছায়ানট হিন্দোল, এগুলো কিসের? এগুলো গানের ক্ষেত্রে ব্যবহার, সঙ্গীতের বিভিন্ন রাগের নাম। বিদ্রোহী কবিতার মূল সুর কি? বিদ্রোহী কবিতার মূল সুর হচ্ছে সমাজের সকল অনিয়মের বিরুদ্ধে জেগে ওঠো, প্রতিবাদ করো, আত্মজাগরণ এবং প্রতিবাদ। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে প্রকাশ করেছেন ধ্বংসের প্রতীক হিসাবে, প্রেমের প্রতীক হিসাবে, প্রতিরোধের প্রতীক হিসাবে। তার মানে তিনটাই সঠিক। বিদ্রোহী কবিতায় প্রকাশ পেয়েছে পরাধীনতার বিরুদ্ধে দ্রোহ, সকল নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে। হ্যাঁ, ক আর খ, এটা আছে কোথায়? কয়ে রয়েছে। কবি নিজেকে তুলনা করেছেন সাইক্লোন, দাবানল, টর্পেডো, এই সবগুলোর সাথে, ক খ গ সবগুলোর সাথেই তিনি বলেছেন। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? চরম আত্মমর্যাদা, আর কি? উদত্ত, কারো কাছে আমি মাথা নত করি না। তাইলে এটা ক সঠিক উত্তর, ক। বিদ্রোহী কবিতায় কবির সত্তায় কি মিশে রয়েছে? প্রেমিকের মতো, ওই যে এক হাতে বাঁশের বাঁশুরি,
শাসকের বিরুদ্ধে কঠোরতা, যারা শাসক তাদের বিরুদ্ধে আমি শক্ত, বঞ্চিতদের বেদনা, তিনটাই। কবিতা অনুযায়ী কবির এক হাতে বাঁশের বাঁশরি, অন্য হাতে রণতুর্য। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? কোমল এবং কঠোর, একদিকে তিনি নরম আর একদিকে কঠোর, একদিকে তার প্রেম আর একদিকে বিদ্রোহ। তার মানে ক আর খ, এক আর দুই। আমি অপমানিতের মরম বেদনা বিষ জ্বালা, এখানে কবির কোন রূপটি? ওকে, এখানে কবির মানবতাবাদী রয়েছে, সাম্যবাদী রয়েছে। ওকে, এক আর দুই, ক। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত হয়েছে হিন্দুদের পুরাণ ইসলামিক ঐতিহ্য, ক। অগ্নিবীণা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত কবিতা হলো কি কি রয়েছে? বিদ্রোহীটাও রয়েছে, প্রয়োল্লাসও রয়েছে, ক সঠিক উত্তর। বিদ্রোহী কবিতায় কবি সমাজের কোন কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করেছেন? তিনি বঞ্চিত, নিপীড়িত, অভিমানী, ক্ষুব্ধ, শাসক ও শোষক। শাসক ও শোষক, এখানে সবগুলোই, সবার জন্যই কথা বলেছেন তিনি। তাহলে আমরা কিন্তু এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আমরা আজকে টপ টু বটম পুরো অংশটুকুই দেখলাম। এর বাইরেও কিন্তু তার বিভিন্ন আলোচনা রয়েছে। যেমন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তিনি একটা সিনেমায় অভিনয় করেছেন, সেই সিনেমার নাম কি? এটা হলো ধ্রুব। তিনি যে সিনেমায় অভিনয় করেছিলেন সেই সিনেমাটার নাম হলো ধ্রুব। এর বাইরেও তিনি সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কিন্তু তিনি কবিতা রচনা করেছিলেন। কুলি মজুর কবিতা রয়েছে তার অন্যতম একটা প্রতীক, যেখানে দেখা যায় যে সমাজের যারা বড় কর্তা রয়েছেন তারা নিচের মানুষকে বিভিন্ন সময় নির্যাতন করেন। কুলি মজুর কবিতায় তিনি উচ্চারণ করেছেন, দেখেনু সেদিনের এলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এইভাবেই তিনি সমাজের নিচু স্তরের মানুষদেরকে সবসময় কবিতায় তিনি নায়ক হিসেবে তাদেরকে তুলে ধরেছেন। এবং যারা নির্যাতিত, যারা সমাজে ভেদাভেদ সৃষ্টিকারী, যারা সমাজে মুনাফাখোর, যারা সমাজে উঁচু স্তরে বসে নির্যাতন করে, তাদেরকে তিনি একেবারে ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করেছেন। এবং যারা নিচু স্তরে রয়েছে তাদেরকে তার প্রত্যেকটা কবিতায় তিনি তাদেরকে স্থান দিয়েছেন অনেক উঁচুতে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক চ্যানেলের সাথে সবসময় থাকবে। আল্লাহ হাফেজ।